ক্রিশ্চিয়ানো রোনালদো কি নিখোঁজ হয়ে গেলেন? তার হারিয়ে যাওয়াটা বিশ্বের জন্য হয়তো জরুরি খবর নয়, তবে পর্তুগালের জন্য একটা দুঃসংবাদ অবশ্যই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগাল 1-1 গোলে ড্র করেছে এবং এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে হারিয়ে খুঁজেছেন। আগের দিন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড যেভাবে গোল করেছেন তাতে রোনালদোর উপর একটা বড় আশা ছিল যে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি নিজের উপস্থিতি জানান দেবেন, কিন্তু তিনি সেটা পারলেন না, পারল না পর্তুগালও। প্রশ্ন হচ্ছে, এর পুরো দায় কি রোনালদোর? রোনালদো কি আসলেই দলের বোঝা হয়ে উঠছেন, নাকি পর্তুগালেরও কিছুটা দায় আছে রোনালদোকে ঠিকভাবে ইউজ করতে না পারার? এই কারণটাই আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ম্যাচের কথা যদি একটু মনে করি, এই পর্তুগালকে কিন্তু টুর্নামেন্টে নামার আগে ফেভারিটদের একজনের মধ্যে ধরা হচ্ছিল। তাদের দলে বিশ্বসেরা অনেক প্লেয়ার আছে এবং একজন রোনালদো আছেন, কিন্তু ম্যাচে সেটা ছাপ দেখা গেল কই। শুরুতে পর্তুগাল এগিয়ে গিয়েছিল জোয়ান নেভেসের দুর্দান্ত হেডে, এরপর কঙ্গো কিন্তু দারুণভাবে ম্যাচে ফিরে আসে এবং সেটা ম্যাচের মোমেন্টাম অনুযায়ী মোটেই অপ্রত্যাশিত কিছু ছিল না। এরপর পর্তুগাল চেষ্টা করেও আর গোল করতে পারেনি এবং আমরা যদি ম্যাচটা একটু দেখি, ম্যাচের প্রথম 1 ঘন্টায় কিন্তু রোনালদোকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বলতে গেলে বলে টাচও নিয়েছেন হাতে গোনা কয়েকবার এবং ম্যাচের তার 2টি বড় সুযোগ এসেছে বদলি খেলোয়াড় ফ্রান্সিসকো কনসেসাও মাঠে নামার পর। এই কনসেসাওয়ের পাস থেকে 2টি বড় সুযোগ পেয়েছেন রোনালদো। প্রথমটি তিনি একটুর জন্য ঠিকমতো লাগাতে পারেননি এবং দ্বিতীয়টিতে তিনি শট নিয়েছিলেন, কিন্তু কঙ্গোর ডিফেন্ডারের চ্যালেঞ্জের জন্য সেটাও পোস্টে রাখতে পারেননি। আপনি প্রশ্ন করতে পারেন যে দুটির কোনোটি আসলে ঠিক সিটার নয় বা একদম সহজ সুযোগ নয়, কিন্তু প্রাইম রোনালদো বা সেরা ফর্মের রোনালদো এই দুটো সুযোগ কি হাতছাড়া করতেন? এই প্রশ্ন আপনার মনে উঠতেই পারে। 41 বছর বয়স হয়তো অনেক ফুটবলারের জন্য অনেক অনেক বেশি, এই বয়সে খেলে যাওয়াটা একটা বিস্ময়। রোনালদোর জন্য সেটি ছিল না, কারণ এই বিশ্বকাপের আগেও তিনি নাম্বার 9 হিসেবে গোল করেছেন। গত 1 বছরে পর্তুগালের হয়ে নেশনস লিগে 2য় সর্বোচ্চ গোল তার, পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল, আল নাসরের হয়ে সৌদি লিগে 20+ গোল করেছেন। এগুলোই বলবে যে রোনালদো বিশ্বকাপে কিন্তু খারাপ ফর্ম নিয়ে আসেনি, তাহলে তাকে মাঠে খুঁজে পাওয়া গেল না কেন? তাহলে কি চাপটা একটু বেশিই ছিল তার উপর? তিনি কি হয়তো আগের দিনের যে ম্যাচে যে সেরাদের পারফরমেন্স সেটা দেখে একটু নিজের উপর প্রত্যাশাটা একটু নিজেই বাড়িয়ে নিয়েছিলেন, নাকি আসলেই বয়স তাকে পেয়ে বসেছে? এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করছে পর্তুগাল দল। ম্যাচ শেষে রোনালদো বলেছেন যে এই ড্রটা তাদের জন্য খুব বড় কোনো ধাক্কা নয়, তারা এখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজের দিকে। পুরো ম্যাচে মাত্র 25টি টাচ করেছেন রোনালদো, এবং কেন রোনালদোকে পুরো 90 মিনিট খেলানো হলো? কেন আরও স্ট্রাইকার থাকা সত্ত্বেও গঞ্জালো রামোসকে হয়তো আরও আগে নামানো হলো না? এবং গঞ্জালো রামোস যখন নেমেছেন তিনি কিন্তু রোনালদোর সঙ্গেই খেলেছেন। রোনালদো 90 মিনিট খেলার মতো ফিটনেস বা ফর্মের দিক দিয়ে কি আগের অবস্থায় আছেন? এসব প্রশ্নের উত্তরে রবার্তো মার্তিনেজ বলেছেন তার দলের যখন গোল দরকার তখন রোনালদোকে তুলে নেওয়াটা মস্ত বড় একটা ভুল এবং সেটা তিনি করতে চাননি। অনেক বিশ্লেষক প্রশ্ন তুলছেন যে মার্তিনেজ হয়তো রোনালদোকে দলে 90 মিনিট খেলানোর ব্যাপারে একটা অদৃশ্য চাপে আছেন। এবং পর্তুগাল দলের আমরা যদি একটু খেলাটা দেখি, হয়তো আপনি বলতে পারেন যে রোনালদোর জন্য দল জিততে পারেনি, কিন্তু ম্যাচটা যারা দেখেছেন তারা একমত হবেন যে পর্তুগাল কিন্তু খুব বড় কোনো সুযোগ ক্রিয়েট করতে পারেনি। আপনি রোনালদোর কথায় বাদ দিন, এর বাইরে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, জোয়ান নেভেস একটি গোল করেছেন। এর বাইরে আরও যারা নেমেছেন মাঠে, বার্নার্ডো সিলভা থেকে শুরু করে, কেউই কি আসলে সেভাবে ভালো খেলতে পেরেছেন? কেউই কি তাদের যে ক্লাব দলের পারফরমেন্স সেই পারফরমেন্সের প্রতি সুবিচার করতে পেরেছেন? এই উত্তর কিন্তু অবশ্যই উঠে যাবে এবং রোনালদোকে এই প্রশ্নগুলোর যে জবাব দিতে হবে সেটা হচ্ছে তিনি আসলে যে সুযোগ পেয়েছেন সেটা কাজে লাগাতে পারলেন না কেন। পর্তুগালের আরও 2টি ম্যাচ আছে কলম্বিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে, এবং রোনালদোর জন্য হয়তো বিশ্বকাপে বড় কিছু করার এটি শেষ সুযোগ। গত 10টি আন্তর্জাতিক মেজর টুর্নামেন্টে তিনি কোনো গোল পাননি, বিশ্বকাপের নকআউটে তার কোনো গোল নেই। অনেকগুলো চাপ তার উপর পেয়ে বসেছে এবং রোনালদোকে একটু বেশি চাপ নিচ্ছেন কিনা এই প্রশ্ন এখন উঠতেই পারে। এবং বিশ্বকাপে যদি পর্তুগাল ব্যর্থ হয় তাহলে অবশ্যই প্রশ্ন উঠে যাবে রোনালদো আসলে দলের বোঝা কিনা।
আমরা এই ম্যাচের পরে আরেকটি ম্যাচের কথা একটু মনে করতে চাই, গত রাতের ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ। এবং ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা সম্ভবত এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল। 4-2 গোলে জিতেছে ইংল্যান্ড, অসাধারণ খেলেছে। আমরা দেখেছি হ্যারি কেন জোড়া গোল করেছেন। ইংল্যান্ডের দলের একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তাদের খেলায় একটা ফ্লুইডিটি এসেছে। গত 2টি বিশ্বকাপে বা গত ইউরোতে তারা মোটামুটি ভালো করলেও তাদের খেলায় সেই উপস্থিতিটা ছিল না যেটা আসলে বড় দলের মধ্যে থাকে। কিন্তু তুখেলের দলকে দেখে মনে হয়েছে তারা আসলে আক্রমণ করতে পারে, তারা ঝুঁকি নিতে পারে। তারা 2টো গোল খেয়েছে কিন্তু তারা গোল দিয়েছে। এবং ইংল্যান্ড এরকম খেলা খেললে ইংল্যান্ড সমর্থকদের আসলে আসার অনেক কারণ আছে যে হয়তো এটাই ইটস কামিং হোম হতে পারে। এবং আরেকটি কাকতালীয় ব্যাপারে একটু মনে করে দিতে চাই, সর্বশেষ বিশ্বকাপে যেবার ইংল্যান্ডে 4-2 গোলে জিতেছে সেটা ছিল এই ম্যাচের আগে 1966 বিশ্বকাপে, এবং সেই বিশ্বকাপে সর্বশেষ ইংল্যান্ড শিরোপা জিতেছিল। তাই ইংল্যান্ড সমর্থকরা যেমন আশান্বিত হতে পারেন, পর্তুগাল সমর্থকরা হয়তো একটু দুশ্চিন্তা করছেন যে পরের 2 ম্যাচে কি হবে, এবং সেটা জানার জন্য আমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।